হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে বাড়িতে রান্না করেছিলাম কাঁঠালের এঁচোড়, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই ভিডিওটা আমি ঝটপট করে নিয়েছি যাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি। করে কেটে বেছে নিয়েছি আর এই কাঁঠালের মধ্যে আমি গোল গোল করে আলু দিয়ে দিয়েছি কেটে। কাঁঠাল আর আলু একসাথে সিদ্ধ করব বলে, তাই কড়াইয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে আলু আর কাঁঠাল আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। যে কাঁঠাল আর আলুটা আমি বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, এটা সিদ্ধ হতে থাক। বন্ধুরা, আমি জানি তোমরা সবাই আমার থেকে অনেক ভালো রান্না করতে জানো, তাই আমি যেমন রান্না করতে জানি চেষ্টা করেছি তোমাদের সাথে সেইটা শেয়ার করতে। যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওতে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও। কাঁঠালটা এত দুষ্টু যে সিদ্ধ হতেই চাইছে না, কখন বসিয়েছি। কাঁঠালটা সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নিল, অবশেষে সিদ্ধ হলো। তাই নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপরে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এই কাঁঠালের থেকে আলুগুলো বেছে আলাদা করে নেব। বন্ধুরা, আমার কাঁঠালের এঁচোড় আর আলু দুটোই ঠান্ডা হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। আলুগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর ভেজে নিলে আর একটু বেশি করে সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। আলু কিন্তু সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। আর আলু এমন একটা সবজি যে সিদ্ধ না হলে খাওয়া যায় না কাঁচা থাকলে, তাই আলুটা আমাদের ভালো করে সিদ্ধ করে নিতেই হয়, না হলে সবজি ফেলে দিতে হয়। কাঁঠালের মধ্যে কিন্তু আগে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজার সময় আর একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। কাঁঠালে হলুদ দিয়েছি বলে কিন্তু কাঁঠালের যে একটা কালো ভাব থাকে, সেই কালো ভাবটা কিন্তু নেই। দেখতে কিন্তু সুন্দর লাগছে, একটু হলদে হয়ে গেছে। এই দুষ্টু কাঁঠালটা আমাদের গাছের, কেনা না, তাই এত দুষ্টুমি করছিল আমার সাথে, বুঝলে বন্ধুরা। আলু কটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দেব জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কিন্তু আমি আগেই ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। কাটাকুটির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আমি জানি আমার বন্ধুদের এত ধৈর্য থাকবে না পুরো ভিডিওটা দেখার জন্য, তাই চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট করার। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজের সঙ্গে কিন্তু টমেটোও গলতে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ। কারণ আমি আগেই এঁচোড় সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, তাই সেই পরিমাণ বুঝেই আমি এখানে লবণ আর হলুদটা অ্যাড করব। এইবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে আর এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু চিনি, শুধু এই মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য। চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো চিনির সাথে।
তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড়। এঁচোড়টা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখনই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তাহলে খেতে কত সুন্দর হবে একটু ভাবো। আমার কিন্তু এঁচোড়টা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এই এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে আমি এঁচোড়টা রান্না করে নেব। তারপরে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি কোনো গরম মশলা দেব না। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু গরম মশলা দিতে পারো, আমি এখানে গরম মশলা দিচ্ছি না। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে নেব। ঘি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক পরিবর্তন হয়ে যায়। তাই এখানে আমি গরম মশলা দিচ্ছি না, কারণ গরম মশলার গন্ধটাই বেশি নাকে আসে, ঘিয়ের গন্ধটা চাপা পড়ে যায়। সেই কারণে আমি শুধু এখানে ঘিটাই দেব, গরম মশলা দেব না। এই যে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটি আলাদা বাটিতে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার এই এঁচোড়ের তরকারিটা কেমন হয়েছে দেখ। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে, এই এঁচোড়ের তরকারিটা কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।